সালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বের হয়ে গেছিলাম, আবার আসছি। জি জি, এই জন্য আমি বলে রাখছি যে বের হলে আবার। জি, তিনজন চারজন তিনজন আসছে। আজকে আমরা চারজনই ছিলাম, ওই ক্লাসে তো না না, সাতজন ছিলাম, সাতজন সাতজন। ছিলাম, সাতজন আসছেন। আস্তে আস্তে সবাই আসতেছে। আসো ইনশাআল্লাহ। এই ছয়জন হয়ে গেছি। হ্যাঁ, আসো। ওই আবার আরেকজন বাইরে গেছে, আসাদ ভাই চলে আসছেন। মাশাআল্লাহ। সমস্যা হয়েছিল না ঢুকতে জি, পারতেছিলাম না, অনেকক্ষণ চেষ্টা করতে। কারেন্ট চলে গেছে। এই সময় আপনি আপনি গ্যাপ সময় আসছেন, ভালো হয়েছে। আমরা তার আগেই সমস্যার সমাধান হলো। আহ রুসলাম ভাই মানে পড়া বলতেছিলেন জি না, হুজুর। হ্যাঁ, মা- যে মাত্র চেষ্টা করতেছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। যে আবার রুসলাম ভাই। আরাআইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। أرأيت إن كذب وتولى. জি রুসলাম ভাই আবার। আরাআইতা ইন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। আরো আই তা, এটা একটু তোর মতো শোনা যায়। জি ইনশাল্লাহ আবার। আরাআইতা আরাআইতা ইন তাওয়াল্লা। أرأيت إن كذب وتولى. জি এবার সামনে কে বলবো? হারুন আমি রশিদ বলি। আহ, জি জি, বলেন মাসুম ভাই বলেন। না, বলেন বলেন, অসুবিধা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আলম ইয়ালাম বিআন জি বিসমিল্লাহির রহমানির রহিম। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। জি হারুন রশিদ ভাই আবার ইনশাল্লাহ। আলম ইয়া আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আর একটু স্বাভাবিক ভাবে বললে একটু সুন্দর শোনা যাবে। আলাম আলাম আলম আলাম بأن الله يرى. আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এবার সামনে পরবর্তী আয়াত কে বলবেন? মাসুম বিল্লাহ ভাই। মাসুম বিল্লাহ ভাই শুনতে পাচ্ছেন? হুজুর জি ইনশাল্লাহ, শুনালে ভালো হয়। মাসুম বিল্লাহ ভাই আমরা কিন্তু শুনতে পাচ্ছি না, আপনার মিউটে আছেন মনে হয়।
মিউট তো নাই, এই যে মিউট করছে। মাসুম বিল্লাহ ভাই এখন মানে 8 মিনিট আছে। জি জি, আমার কথা শুনতে পাচ্ছেন না? এখন আগে তো খোলাই ছিল। এখন শোনা আমি হচ্ছে, এতক্ষণ শোনা যায়নি, এখন ভাই যাচ্ছে। এখন জি, শোনা, আমি এখন বলার ঠিক পরে আছে। মাসুম ভাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا لئن لم ينتهي এখানে আমরা অফ করবো, এখন গতকালকে অফ করছিলাম। জি মাসুম বিল্লাহ ভাই, আবার একটু একটু শেষ করে পরবর্তী অংশে চলে গেলে তখন আর এখানে আসবো না, এখানে যেহেতু অফ ঠিক আছে আছে। bro। জি كلا لئن كلا لئن لم ينته জি لنس لنسفعا فعم بالناسية সবটা একটু সুন্দর উচ্চারণ হবে বিসমিল্লাহ ভাই। জি লানাস নাম। لنسفع لنسفعا بين بالناس يس يه বিন নাসিয়া। بالناسية জি মাসুম বিল্লাহ আবার একসাথে লানাস। لنسفعا بالناسية নাসিয়া। ناسية জি মাশাআল্লাহ, ঠিক আছে। এবার পরবর্তী আয়াত। ইউজুন নাসির। জি নাসির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। জি, আবার একটু বলে ভালো হয়। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। জি আমরা নুন সাকিন এবং তানবিন পড়েছিলাম। নুন সাকিন এবং তানবিনের কায়দা কোথায় আসছে কিনা একটু খেয়াল করে আবার ইনশাল্লাহ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। নাসিরুদ্দিন ভাই, জি। এই যে নাসিয়াতিন, হয়নি তো। আগে যে তিন, এখানে তানবিন আসছে। জি তানবিনের পরে বামে কোন হরফ আসছে? ইকফার। জি ইকফার হলো। কাপ। কাপ হচ্ছে ইকফার হরফ, তাহলে এখানে ইকফা গুণ করতে হবে। এবং পরবর্তীতে আছে কাজি বা তিন, তা দুই যে তিন, এরপর আছে খ। খ ইজহার, হচ্ছে ইকফার হরফ, দ্বিতীয়টা এই ইজহারের হরফ। ইজার হলো। স্পষ্ট হবে। প্রথমটা হচ্ছে গুণ্য হবে, দ্বিতীয়টা হচ্ছে স্পষ্ট হবে। জি ইনশাআল্লাহ। আবার নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিআহ। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। খাতিআহ। খাতিয়াহ। জি, আর প্রথমে এই যে নাসি, সরটা একটু সুন্দর উচ্চারণ হবে। জি ইনশাআল্লাহ হবে। নাসিবাতিন নাসিয়াতিন। নাসিয়াতিন গুণ্য হবে তো, কাযিবাতিন ইকফা হবে। তিন গুণ না হবে, তিন খাতিয়াহ। গুণ হচ্ছে না। নাসিবাতিন নাসিয়াতিন। কাযিবাতিন খাতিয়াহ। যে আমরা আরেকজনের কাছ থেকে শুনবো, এরপরে আবার আপনার কাছে আবার আসবে আসবে ইনশাআল্লাহ। ইসলাম ভাই, সবাই বলবো। জহুরুল ইসলাম ভাই, জি যে একটা আমাদের নাসির জি ভাই, হুজুর বলছি। একটা একটু শুনে ভালো হয়। أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম নাসিয়াবাতিন কাযিবাতিন খাতিয়া জি ইনশাল্লাহ আবার নাসিয়াতিন কাযিয়াতিন খাতিয়া জি নুরুল ইসলাম ভাই বলতে চাচ্ছিলেন। বলি হুজুর ভুইয়া ভাই। নুরুল ইসলাম ভাই না, আসাদ ভাই বলতে চাইছিলেন। জি জি আসাদ ভাই, আসাদ ভাই। আমরা এই যে নাসির ভাই এবং জহিরুল ইসলাম ভাই, আপনাদের কাছে আমি আবার আসবো শুনবো ইনশাল্লাহ। জি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ناصية كاذبة خاطئة ও, একটু তার মতো হয়ে গেছে, খতি তো একটু সুন্দর উচ্চারণ হবে জি ইনশাল্লাহ আবার। দিয়া। خاطئة জি পুরা সম্পূর্ণ একটা আবার। ناصية كاذبة خاطئة মাশাআল্লাহ ঠিক আছে। এবার শুনছিলাম হচ্ছে পড়বো নাসির ভাই। জি নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া তোটা শেষে তোটা একটু সুন্দর হবে, খতি আ। খাতিয়া জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার জহিরুল ইসলাম ভাই। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া জি ইনশাল্লাহ আবার। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া খতি আ। খাতিয়া খাতিয়া ناصية كاذبة خاطئة নাসিয়াতিন কাযিবাতিন নাসিয়াতিন খাতিয়া। কাযিবাতিন খাতিয়া শরীফ স্যার তো মনে হয় পড়া শোনানো হয় নাই। না হুজুর, জি এ বলেন। পড়াটা শোনাবো। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালইয়াদউ ফালইয়াদউ নাদিয়া। জি ইনশাল্লাহ। আবার জি আবার পড়বো। জি 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 আবার। ফালইয়াদউ ফালইয়াদউ নাদিয়া। জি মাশাআল্লাহ সুন্দর, একটু সুন্দর করা যায়। ফালইয়াদউন ইয়াদ আইনটা একটু সুন্দর হবে। ফালইয়াদউ নাদিয়া। ফালইয়াদউ নাদিয়া। মাশাআল্লাহ। এবার পরবর্তীতে বাকি আছে কে? আসাদ ভাই আসাদ ভাই। জি শুনাইলে ভালো হয়। আউযুবিল্লাহ বলবো। জি হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সানাদ উজ সাবানিয়াহ জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আবার একটু শুনাইলে ভালো হয়। সানাদ উজ সাবানিয়াহ মাশাআল্লাহ। এবার শেষের আয়াত কি শুনবো? বাকি নাই মনে হয় কেউ। না, প্রথমে যেন কে শুনাইছিলেন পড়া আজকে? রাজু শোনাইছিলাম হুজুর।
জি রাজু ভাই, আপনি শেষে একটা শুনলে ভালো হয়। بسم الله الرحمن الرحيم كلا لا تطيعه واسجد وزد واقترب পড়ার সময় আমরা একটু খেয়াল রাখবো আউটসাইড থেকে যেন শব্দ না আসে, তাহলে যে পড়ে সে সুন্দরভাবে বলতে পারে না এবং আমরাও ক্লিয়ার শুনতে পাই না। জি, আমরা আওয়াজ মাসে একটু মনে হয় সমস্যা হয়েছিল, আমরা সবাই শুনতে পাইনি ক্লিয়ার। আবার একটু শুনাইলে ভালো হয়। كلا لا تطيعه واسجد واقترب একটু টান হয়ে গেছে। ওয়াকতারিবে। واقترب জি, আবার ইনশাল্লাহ। আল্লাহ كلا لا تطيعه واسجد واقترب সুন্দর হয়েছে। কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিবে। সবাই লা كلا لا لا تطيعه واسجد واقترب জি, لا تطيعه واسجد واقترب আজকে গতকালকের মতো আজকে আমরা যখন ক্লাস শেষ হব, শেষ হলে একটা সিজদা দিয়ে নিব ইনশাল্লাহ। إن شاء الله এই সিজদা কিন্তু উচিত। যদি কেউ সিজদা না দেয় তাহলে অবশ্যই গুনাহগার হতে হবে। এ তেলাওয়াত করবে এবং পাশে যে থাকবে যদি কেউ সম্পূর্ণ আয়াত শুনে তাহলে তারও সিজদা দিতে হবে। হুজুর, উজু না থাকলে উজু করে এসে সিজদা দিলে হবে? হ্যাঁ হুজুর অবশ্যই। আর হুজুর যে হারুন ভাই মানে কিছু বলতে চাচ্ছিলেন? জি, আমি আর একটা শব্দ ওই কাজ্জাবা, এই শব্দটার অর্থটা হুজুর আপনার যদি আচ্ছা, এটা আমরা ক্লাস শেষে আমরা ও ব্যাপারে কথা বলেছি, যেহেতু এটা ক্লাসের বাইরে। জি, এখানে ওস্তাদ ওস্তাদ জি আসাদ ভাই বলতেছিলাম যে সিজদা দেওয়ার সময় তাকবীর বলে হাত বাঁধার তো প্রয়োজন নাই নাকি? না না, শুধু সোজা দাঁড়াবেন, সোজা দাঁড়ানোর পর একেবারে সিধা চলে যাবেন। রুকু থেকে সিজদা। আল্লাহু আকবার বলে একেবারে সিজদা চলে যাবো। সিজার উপর রুকু নাই। আর মাসুম বিল্লাহ ভাই বলছিলেন উজুর কথা, অবশ্যই উজু থাকতে হবে। সিজার না থাকা অবস্থায় সিধা যাওয়া যায় না। আর হচ্ছে কোরআন ক্লাসে তো আপনারা উজু নিয়ে বসবেন ইনশাল্লাহ। জি যদি কোনো কারণে যদি উজু ছুটে যায় তাহলে উজু অবস্থায় অবশ্যই সিদ্ধা দিতে হবে। আজকে পড়ব সূরাতুল কদর, আয়াতুহা 5, রুকুহা 1। হুজুর, أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. سورة القدر. سورة القدر مكية. مكية بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحيم. إنا ওস্তাদ উপরে উঠে নাই তো আমার এখান থেকে। ও দেখা যাচ্ছে না। উপরে টুকু জি বাদ জি। দিতে হবে। হ্যাঁ হাত দেওয়া উপর দিকে তুলেন তাহলে উঠবে। হ্যাঁ
মানে উপরটুকু বাদ দিলে হলো। আহ, আচ্ছা, ঠিক আছে। না ঠিক আছে, হয়েছে? স্ক্রিনে ঠিক হাত আছে। দিয়ে উপর দিকে টান দেন উঠে যাবে। আমি স্ক্রিন বড় করছিলাম তো নিচে নামে গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ইন্না إنا আনজালনাহু أنزلناه أنزلناه ইন্না আনজালনাহু إنا إنا أنزلناه ফি লাইলাতিল في লাইলা ليلة ফি লাইলাতিল في في ليلة কদর قدر রটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে কদর قدر 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 ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর إنا أنزلناه في ليلة القدر নুরুল ইসলাম ভাই জি হুজুর। একটু শোনালে ভালো হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যে হরকতের উচ্চারণ থেকে একটু টান রাখবো আর আং জাল এখানে জালের মতো হয়েছে একটু বাতাস বের হবে আং জাল আনজালনাহু না আং জালনাহু আনজালনাহু। যে এবার পুরোটা একসাথে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আং জাল নুন নুন খারা জবর একারে প্রাণ আছে আং জাল না হয়ে একারে টান কম হয়েছে একটু টান হবে ইনশাল্লাহ নাটা টান হবে। জি খারালি পাশে তো খারা লেবাসে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ফিতেও টান হবে একটু একালি। যে হারুন রশিদ ভাই একটু জি জি বলি কোথায় কোথায় ত্রুটি আছে إنا أنزلناه في ليلة القدر জি এবার নুসলিম ভাই আবার ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলা এখানে একটা আবার নতুন একটু টান যোগ হয়েছে এটা আগেরটা ঠিক ছিল লাইলাতিল কদর। জি মাশাআল্লাহ ঠিক আছে ওয়ামা আদরাকা وما وما أدراك এখানে কাপের সাথে মিমটা উচ্চারণ হয়ে যাবে এই মিম আদরাকা মা লাইল লাইল এখান থেকে আলাদা হবে ওয়ামা আদরাকা মা وما أدراك ما লাইলাতুল কদর ليلة القدر লাইলাতুল কদর ليلة القدر জি নাসিরউদ্দিন ভাই
وما أدراك ما ليلة القدر জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি লাইলাতুল কদরি। লাইলাতুল কদরি এখানে যে অফ করলে অফ করা যায় লাইলাতুল কদর। সাধারণত যেহেতু ছোট আয়াত, এটা মিলেই পড়া হয়, কিন্তু অফ করলেও করা যাবে। খায়রুম, خير খায়রুম এই যে প্রথমে এখানে যদি অফ করি তাহলে তাহলে কিন্তু হবে লাইলাতুল কদর। ليلة القدر খায়রুম মিন, খায়রুম মিন মিন আলফি শাহর। আলফি শাহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর মিন আলফি শাহর شهر আলফি শাহর। আলফি শাহর শহর খায়রুম মিন আলফি খায়রুম মিন আলফি শাহর। শাহর আমরা সম্পূর্ণ একসাথে মিলিয়ে পড়বো। শহর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। خير লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আলফি শাহর আলফি শাহর। আলফি শাহর আলফি শাহর শাহর, তাহলে তো শাহ হার ও জবর হার, শাহর। এখানে তো হার সাথে জবর নেই আছে। শাহর এখানে মূলত কায়দাটা হচ্ছে الشهر শাহর আগে উচ্চারণ হুজুর, করি, না হুজুর বলেন, হুজুর শুনি, হুজুরটা শুনি নেই। তাহলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা পড়ছিলাম শেষে যেগুলো থাকে সেগুলো দুই জবর বাদে যেগুলো থাকে সেগুলো জজম হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শিনের সাথে জবর আছে, হরকত আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এরপরে হার সাথে জজম আছে। এরপরে যেহেতু র আমরা অফ করতেছি, সেক্ষেত্রে র জজম হয়ে যাচ্ছে। জি তাহলে হা এবং র একসাথে দুইটা জজম হলে কিভাবে পড়বো? সেই ক্ষেত্রে হর শেষের শেষের যে হরফটা থাকবে ওটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হবে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ছিল আলামিনা, অফ করার কারণে আলামিন, নুনটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ হয়েছে। নুনটা যেমন আর রহমান রহিম, রহিম ছিল রহিমি, অফ করার কারণে রহিমিমটা 3 ভাগের 1 ভাগ উচ্চারণ। শহর ঠিক এখানে সেম উচ্চারণ হবে। এখানে তো যেহেতু টান নাই, সেক্ষেত্রে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তাড়াতাড়ি উচ্চারণ করতে গেলে সাহারি এরকম হয়ে যায়। এখানে যদি আমরা সাহারি বলে ফিরে কোনো বা সাহারি মতো যদি শোনা যায়, তাহলে হার সাথে জবর হয়ে যাচ্ছে। নামাজে পড়লে নামাজে লাহনের জরি সবচেয়ে মারাত্মক ভুল। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া এবং এক হরফের জায়গায় অন্য হরফ পড়া। তাহলে আমরা র কে 3 ভাগের 1 ভাগ উচ্চারণ করব। শাহর শাহর। শাহর আরেকটু শাহর সহজ করে দেই। শাহ রর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ, শাহর জিহ্বার আগার উল্টা পিঠ, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। একইভাবে শহর শহর শাহ বলার পরে জিহ্বাটা একেবারে শুধু রর মাখরাজে চলে যাবে। উচ্চারণ পরে করি। কথা বলার সময় যদি আপনি উচ্চারণ করেন তাহলে তো পরবর্তীতে আবার ভুল হবে। আমি সহজ করে দিচ্ছি, সেইভাবে উচ্চারণ করলে দ্রুত উচ্চারণ হবে, না হয় উচ্চারণ কঠিন হয়ে যাবে। শিন হা যাবে শাহ আমরা বলবো, এরপরে রর মাখরাজ যেখানে আছে সেখানে মুখ চলে যাবে, তাহলে সম্পূর্ণ উচ্চারণ হবে। রর মাখরাজটা হচ্ছে জিহ্বার
আগার উল্টা পিঠ বা জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। জিহ্বার আগার উপরে লাগবে। শাহ বলার পরে রর ওখানে চলে যাবে জিহ্বাটা। শাহর। শাহর। আমি বলছি, সবাই একটু খেয়াল করেন। শাহ। শাহ আমি কিন্তু র উচ্চারণ করিনি, র আমি আপাতত বাদ রাখছি। আগে শুনেন, শাহ। শাহ পরে র ওখানে জিহ্বাটা চলে যাবে। শাহ। এবার র উচ্চারণ করবো, শাহ। শাহ জি, এবার উচ্চারণ হয়ে গেছে। আবার আমি আবার বলতেছি, এবার র ছাড়া আমি উচ্চারণ করব, শাহ। শাহ শাহ এবার র সহ উচ্চারণ করব, শাহ। শাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল 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 মালাইকাতু মালাইকাতু ওয়াররূহু। ওয়াররূহু উচ্চারণ হবে ওয়াররূহু ওয়াররূহু ফিহা ফিহা বিইذনি 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 রাব্বিহিম রাব্বিহিম মিন কুল্লি মিন কুল্লি আমর। আমর। এখানে সেম হবে, আমর র একেবারে হালকা উচ্চারণ হবে, আমর। আমর আমর تنزل الملائكة والروح فيها بإذن ربهم। জি তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম এই পর্যন্ত আবার تنزل الملائكة والروح فيها بإذن ربهم তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম من كل أمر মিন কুল্লি আমর من كل أمر মিন কুল্লি আমর জি আসাদ ভাই, জি তাহলে একটু ভালো হয়। বলবো। জি ইনশাআল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। জি বিইজনি রব্বিহিম, আমরা যদি এখানে অফ করি তাহলে গুণ্য হবে না, আর যদি অফ না করি তাহলে গুণ্য হবে। এই গুণ্যটা কি গুণ্য জানা আছে আমাদের কারণ? মিম জি, সাকিন মিম মিম সাকিন সাকিনের পরে মিম। ইদগম মিম সাকিনে মিম পর মিম 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 আসলে সাকিন ইদগম জি, মিম সাকিন উচ্চারণ করতে হবে, মিম সাকিন ইদগম, কারণ ইদগম তো নুন সাকিনেও আছে। জি ভুইয়া এই কামাল ভাই, কামালউদ্দিন ভাই, ওস্তাদ এখানে অক্ষ তো করা যাবে নাকি? জি অফ করা যাবে, আমি তো জায়েজ করছি। এখানে অফ করতে পারবেন, আবার মিলে পড়তে পারবেন, যেহেতু আমরা শিখতেছি সেই ক্ষেত্রে আমাদের শ্বাস
পুরোটা শেষ শিকার হচ্ছে ক্ষেত্রে আমাদের শ্বাসটা তো এত দূরে যাচ্ছে একটু না, Exactly. কষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এখানে অফ করব। কামালউদ্দিন ভাই, কামাল হোসেন ভাই, স্যার জি শোনানো যাবে? বলবেন। কেমন আমি তো ভালো শুনতে পাচ্ছি না, জি জি। আমি ভালো শুনতে পাচ্ছি না, এখানে বাইরে শব্দ হচ্ছে তো সেজন্য আনমিউট করে রাখছি। ও, উনি মানে ডিউটিতে আছেন। জি জি। জি জি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কামাল ভাই আপনি আমাদের সাথে থাকেন, আমাদের পড়াশোনা ইনশাল্লাহ। تنزل الملائكة والروح فيها بإذن ربهم. تنزل تنزل الملائكة والروح الملائكة فيها والروح بإذن فيها ربهم بإذن ربهم ربهم من كل أمر মিলাইলে من গুণ হবে, তাছাড়া গুণ হবে না। মিন بإذنه কুল্লি আমর। من من كل كل أمر أمر আমর أمر أمر সালামুন। سلام سلام সালামুন। سلام সালামুনের পরে তিনটা নক্তার মতো আছে, শিনের উপরে যেরকম তিনটা নক্তা থাকে, সার উপরে যেমন নক্তা থাকে, তিনটা নক্তার মতো দেখতে পাচ্ছেন? জি হুজুর পাচ্ছি। এখানে একটা আছে এবং মিন করলে আমরা এই অফের উপরে একটা আছে। আপনাদের তাজবিদের মধ্যে কি কায়দাটা ছিল? জি হুজুর, যে কোনো এক জায়গায় অক্ষ করলে হবে। এই অফের নাম হচ্ছে অফে মুয়ানাকা। নাম মনে নাই নামটা মনে নেই হুজুর, কিন্তু যে কোনো এক জায়গায় অক্ষ করলে হবে এটা অফে মনে আছে। মুয়ানাকা, দুনো জায়গায় অফ করা যাবে না। موانكا এক জায়গায় অফ করলে অপর জায়গায় মিলিয়ে পড়তে হবে। যেহেতু আমরা জি মিন জি করলে আমরা এখানে অফ করছি, এখন পরবর্তীতে মিলিয়ে পড়বো ইনশাল্লাহ। সালামুন سلام سلام হিয়া هي হিয়া هي হাত্তা حتى সালামুন হিয়া হাত্তা। سلام سلام هي حتى হিয়াতে বাতাস বের হবে আর হাত্তা হতে চাপ হবে। হিয়া হাত্তা هي حتى মাতলাইল ফাজর। مطلع الفجر الفجر কল্পনা করবো, মাতলাইল مطلع الفجر ফাজর। فجر সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। سلام هي حتى مطلع الفجر الفجر মাতলাইল ফাজর। مطلع الفجر الفجر নুরুল ইসলাম ভাই, জি জি শেষে একটা ইনশাল্লাহ। سلام هي حتى مطلع الفجر। জি আমরা তার এখানে মনে হয় একটু তর শুনতে পাচ্ছিলাম, তোর মতো। হ্যাঁ, আবার একটু ইনশাল্লাহ। سلام هي حتى مطلع الفجر। জি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। سلام هي هي حتى مطلع مطلع الفجر الفجر মাতলাইল ফাজর। مطلع الفجر الفجر সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم عظيم হারুন রশিদ ভাই, জি হুজুর। জি কাযযাবাত হচ্ছে কাযযাবা কাযযাবা জি হুজুর। এটা অফ করলে কাযযাব হয়। কাযযাবাত তো মিথ্যাবাদী বা যে অধিক মিথ্যা কথা বলে। অস্বীকারী নাকি? জি
আর হচ্ছে আজকে আমরা সূরা হচ্ছে কদর পড়লাম, এটার মধ্যে সূরা কদরের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আহ এই রাত্রে পবিত্র কোরআন নাযিল ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এটা হচ্ছে নিশ্চয় আমি এই লাইলাতুল কদরে কোরআন নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমাদেরকে কিসে জানাবো লাইলাতুল কদর কি। এবং পরের আয়াতে নিজে আল্লাহ তাআলা বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস অপেক্ষা উত্তম। এরপরে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু স্যার ফিহা কামাল বিইذনি বেরিয়ে গেলাম। রাব্বিহিম মিন কুল্লি আমর। এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে এই রাতে ফেরেশতাদের আল্লাহ তাআলা, এই যে মালাইকাতু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেয় আদেশ ক্রমে, তারা দুনিয়াতে অবতরণ করে। আম, তার বান্দারা কে কি চায়, কোন কি ইবাদত করতেছে, এগুলো কে কি আরজি পেশ করে, সেগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেন ফেরেশতা। এরপর হচ্ছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই ফজর পর্যন্ত এই নিয়ম, এই ফজিলত থাকে একেবারে যখন স্যার সূর্য বেরিয়ে ডুবে গেলাম, যায়। কামাল হোসেন। জি কামাল হোসেন বেরিয়ে গেলাম স্যার। জি জি ইনশাল্লাহ আমরা এখন বের হয়ে যাব। তো উম, উম, কদরের রাত্রে হচ্ছে মাগরিবের আজান থেকে শুরু হয়, মাগরিবের আজান সূর্য ডোবার সাথে সাথে এবং ফজর পর্যন্ত এই ফজিলত থাকে জি। আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর আমি একটা প্রশ্ন করি তোমার, মাসুম বিল্লাহ জি জি কথা ছিল আর কি। হুজুর আমাদের তো আর সামনে অল্প কয়টা সূরা আছে, আমাদের এখনো 2টা পরীক্ষা বাকি। সামনের সূরাগুলো তো অনেক ছোট, আমাদের এখন মনে হয় তৃতীয় পরীক্ষাটা নেওয়ার সময় এসে গেছে। জি জি আমি আপনার পরীক্ষার ব্যাপারে আলাপ করছিলাম। আপনাদের বড় হুজুর বলছে যে ভিডিও দেখে তারপরে জানাবে, যার পড়ালেখার মান বা কবে নেওয়া যায় সে এটার উপরে ভিডিও দেখে পরবর্তীতে জানাবে। জি জি, জি তখন আবার জানাই দেবে ইনশাল্লাহ। ঠিক আমরা আছে। আজকে বললাম সূরাতুল কদর ইনশাল্লাহ, এরপরে থাকবে। হুজুর জি আমি ক্যাপ্টেন সবার স্যার। উদ্দেশ্যে একটু কথা বলতাম। জি ইনশাল্লাহ। কারণ হুজুর ভাই কোথায়? জি হ্যাঁ, জি ভাই, ক্যাপ্টেন ভাই বলেন। বলছি, আজকে হচ্ছে 7 তারিখ, তাই না? জি 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 এখন জানি না, হুজুরের সাথে সবাই তো আলোচনা করছে কার কতটুকু কি যোগাযোগ হয়েছে। আমাদের এই মাসের হাদিয়াটা মানে সবাই নিজ দায়িত্বে এটা দিয়ে দিলে ভালো হতো। আর সবারই সব প্রয়োজনের তাগিদেই সবকিছু হয়। আর বিশেষ করে আহ আবার হুজুরে দেখলাম তো যে আবার তো আপনার এই জুমে আবার জুম নিয়েছে নতুন করে, হুম, এখানে হুম, তো একটা খরচ আছে, তাই না? জি জি আর জি। সেটার ক্ষেত্রে ওই মাসিক তো আমরা প্রথম যা, মাসের প্রথমে তো পেমেন্ট করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে দিয়ে উচিত। আর আবার হুজুরের ওই যে আমাদের যে হুজুর এখন পড়াচ্ছেন ওনারও তো ওই কিছু ডিভাইস টিভাইস কিনে দিয়েছে হুজুর, হুম দেখলাম হুম। নতুন করে আবার। অর্থাৎ ভালো একটা খরচ হয়েছে। আমাদের মনে হয় সবারই একটু এই বিষয়টা একটু খেয়াল রেখে একটু ইমিডিয়েট দিলে তো হুজুরের পক্ষে একটু উপকার হবে। যে যেরকমের হুজুরের সাথে যোগাযোগ করি সেভাবে তা হুজুরের সাথে যোগাযোগ করে নিলেই হচ্ছে। আর এই এক্ষেত্রে কি বলেন? ক্যাপ্টেন স্যার, আচ্ছা ওটা তো জি। ঠিক আছে, ওটা তো দিবেন, অসুবিধা নাই। এই ক্যাপ্টেন স্যার আর একটা বিষয় যেটা বলছেন এর আগে, ওটার বিষয়ে কি কোনো চূড়ান্ত কিছু সিদ্ধান্ত পৌঁছতে পারছি আমরা? না, সিদ্ধান্ত পৌঁছতে পারিনি, আমি আরিফার সাথে যোগাযোগ করতে পারিনি। আর আমরা তো 6-7 জন ছিলাম, একমত ছিলাম জি জি। আর কি। আর আরিফ আর ভাই এই আর বিষয় না, এটা আবার পাশাপাশি আমাদের ওই আতাউর রহমান হুজুরের সাথে একটু আলাপ করার বিষয় আছে। ওনারা আবার সময় দিতে হ্যাঁ পারবে কিনা আমরা আমরা মনে মনে চিন্তা করে রাখলাম, ওনাদের তো সময় বের করার বিষয় আছে। হ্যাঁ, এখন সেটা বড় হুজুরের সাথে, ওনার আতাউর হুজুরের সাথে কথা বলবো, কথা বলে তারপরে যদি আমাদের হুজুর উনি অনুমতি সাপেক্ষে যদি সময় দেয় তাহলে আর তো কোনো সমস্যা নেই। আশা রাখি জি। হয়তো আমাদের প্রতি উনি আন্তরিক আছেন, হয়তো হবে আমাদের ইনশাল্লাহ। আমরা আমরা যেভাবে একমত যেভাবে থাকলেই। যেভাবে আমরা যেভাবে আলোচনা করছিলাম ওইভাবেই বলেন ওনাকে, যে যদি সবাই আমরা থাকি, কারো যদি সমস্যা থাকে সেটা আমরা আর কি সবাই মিলে একটু সেইভাবেই, সবাই মিলেই হোক আর সবাই নেবে। একই হোক, আমরা সেটা পার্টিসিপেট করে সবাই একসাথে থাকবো, এটাই আর কি মূল বিষয়। জি। এটাই আপনি অন্যদের সাথে একটু শেয়ার করেন, ভালো ভালো হবে।
নিবিড় ঠিক ভাবে, আছে, এই আর কি। তাহলে সবার কাছে আমার জি বিশেষ জি অনুরোধ, আপনারা সবাই, আজকে 7 তারিখ চলে গেল, আপনারা একটু অন্তত পক্ষে 10 তারিখের ভিতরে একটু বিষয়টা বিবেচনা করেন, এটা সবার কাছে অনুরোধ, যেহেতু করতে হবে এটা আর কি, নাকি ভাই? আচ্ছা, জি জি, থ্যাংক ইউ, জি থ্যাংক ইউ, কেউ থ্যাংক কিন্তু ইউ, ওয়েলকাম। কেউ কিন্তু অন্য সেন্সে নিয়েন না, আমরা সবাই ভাই ভাই, এই আর কি একটা, মানে এই বিষয় নিয়ে না একটু ঠিক আলোচনা আছে, করতে। না ঠিক আছে, ক্যাপ্টেন জি হিসাবে তো দায়িত্ব ঠিক আছে। স্যারের। হ্যাঁ হ্যাঁ, এই তো দায়িত্ব তো পালন করতেই হবে, দায়িত্ব পালন হ্যাঁ, না করলে দায়িত্ব না না, ব্যর্থতারও দায় আছে। ছোটবেলা মানে যখন ক্লাসে ব্যর্থতার, পড়ছি তখন না তো একটু ক্যাপ্টেনের একটা আপনার, দায়িত্ব ছিল। হ্যাঁ, হ্যাঁ চা হ্যাঁ, তো দায়িত্ব তো খাওয়াতে পালন পারলাম করতে না। হবে আপনার। আমরা আরো বেজার ভাই, বেজার হলেই হতে আকাশ পারে, আমরা ভাই, বেজার হতেই পারি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। চা তো খাওয়াতে পারলাম না, তা সন্তুষ্ট করবো কি? এমন জায়গায় যে এমন স্যারের ইচ্ছা সাথে তো আছে। দেখা হওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আসলে ভাগ্যচক্র কোথায় কি নিয়ে যায়। আমার যে এত ইচ্ছা ছিল রে ভাই, আসলে আমার ভাগ্যে ছিল না তাই। যাই হোক আর কি। সেটাই। হ্যাঁ, তারপরে সবাই একটু, মনে হয় আমরা একটু কম সংখ্যকই স্যার ওদের সাথে, মানে এই মাসের হাদিয়ার বিষয়ে একটু সাক্ষাৎ করছি, কম সংখ্যকই, অনেক কম সংখ্যকই। তা সবার কাছে অনুরোধ, আমরা নিজ দায়িত্বে একটু আহ এই বিষয়ে হুজুরের সাথে সাক্ষাৎ করলে একটু ভালো হয় তাড়াতাড়ি, কারণ হুজুরের একটু ওই যে ডিভাইস কিনেছে তো, আবার এই যে যে হুজুর আমাদেরকে পড়াচ্ছেন এনারও তো একটা, যাই হোক যতটুকু হোক সম্ভব, তার সম্মানিত দেওয়ার প্রয়োজন আছে, তাই না? জি আজকে 7 তারিখ হয়ে গেল, রেকর্ডটা অফ সেক্ষেত্রে করলে মনে হয় ভালো হতো, রেকর্ড কিন্তু চলতেই আছে। হুজুর রেকর্ড চলছে। ক্লাসে তো শেষ। হ্যাঁ হুজুর রেকর্ড অফ অফ করে, হ্যাঁ করছেন। রেকর্ড, হ্যাঁ অফ হ্যাঁ, করা আছে, এখান থেকে হ্যাঁ অফ করা কিছু হ্যাঁ 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 অফ নোটিশ করা আসলে, নোটিশ। সব করা আছে জি। ঠিক আছে। ঠিক ঠিক আছে আছে। আর আমার হুজুরের মনে হয় পরীক্ষা আজকে, কয়টা আছে হুজুর? জি জি, আপনার পরীক্ষা কয়টা আছে? পরীক্ষা তাড়াতাড়ি আর নাই, 17 তারিখে একটা আছে। তাদেরকে না? জি আচ্ছা আচ্ছা। এর এর ফাঁকে আমাদের একটা পরীক্ষা নিয়ে নেন আর কি। জি জি, আপনাদের পরীক্ষার ব্যাপারে আলাপ করছি, রোজার বলছে জানাবে আপনাদের, আমাদের ভিডিও দেখে ভিডিওর উপরে ই করে যে পড়ার মান কিরকম বা কতটুকু আগাইছে এটার উপরে করে বললো যে জানাবে, ইনশাল্লাহ না জানাবে। ওনারও তো ব্যস্ততা, ওই যে সিরাতের ইয়ে আছে ওইগুলো নিয়ে। হ্যাঁ বুঝতে পারছি। জি, জি ঠিক আছে, আজকে ঠিক আছে। বন্ধই নাকি? আচ্ছা। জি জি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ।